এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবার ক্ষেত্রেই কিন্তু এই গ্রামার জিনিসটা আমাদের খুব প্রয়োজনীয় এবং তোমাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। আমরা গ্রামারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, the formation of sentence. What are the types of sentence? যে সেন্টেন্সের ভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং পরবর্তীকালে সেই সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সফরমেশন করব। তাহলে আমরা যে সেন্টেন্স আমাদের যে হোয়াট ইজ দ্য টাইপস অফ সেন্টেন্স, যদি আমাদের মনে প্রশ্ন জাগে যে আমাদের সেন্টেন্সগুলো কত প্রকারের, না আমরা তখন সেখানে আলোচনার মাধ্যমে যে আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে ফরমেশন অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স আর থ্রি টাইপস, অর্থাৎ সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। গঠন অনুযায়ী সেন্টেন্সের ভাগ হলো তিনটি। ফার্স্ট কি না সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স আমরা যেটাকে আমরা বাংলায় বলি সরল বাক্য। নেক্সট 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা বলি জটিল বাক্য। এবং 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে আমরা যৌগিক বাক্য বলে থাকি। এরপর এই যে সেন্টেন্সগুলো আমাদের সিম্পল সেন্টেন্স কোনগুলো, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো এবং এদের গঠনেই বা কী, হাউ টু আইডেন্টিফাই ইট, আমরা কিভাবে সেগুলোকে চিহ্নিত করব, সেটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের জানার বিষয়। আমরা তো একটা সেন্টেন্সকে দেখতে পাই এবং সেই সেন্টেন্সটা আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব, সেটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, দিস ইজ দ্য মেন টপিকস অফ টুডেজ ক্লাস। সো নাও আই ডোন্ট ওয়েস্ট টাইম, আমি সময় নষ্ট করতে চাই না, আমি এখন তোমাদের মধ্যে সেগুলো আলোচনা করছি। প্রথম যে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। সিম্পল সেন্টেন্স হচ্ছে নাকি দ্য সেন্টেন্স দ্যাট ইজ কনসিস্ট অফ ওয়ান মেন ক্লজ, অর্থাৎ একটা মেন ক্লজের উপর যে সেন্টেন্সটা দাঁড়িয়ে থাকে এবং যার মধ্যে কি থাকে না একটা ফাইনাইট ভার্ব এবং একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকে, তাকেই আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের আমরা যদি ওর ডেফিনেশন বলি না, সিম্পল সেন্টেন্স সবসময় একটা মেন ক্লজের উপর নির্ভরশীল থাকে এবং যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু নন ফাইনাইট ভার্ব একের অধিক থাকতে পারে, আমরা সেটাকেই বলবো সিম্পল সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি না কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। আমরা ক্লজ জানি না, ক্লজ হচ্ছে আমাদের ক্লজের দুটো ভাগ আছে, একটাকে আমরা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলি, একটা সাব ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হচ্ছে না, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা মেন ক্লজ থাকবে এবং এক বা একের অধিক সাব ক্লজ থাকবে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। মেন ক্লজ অর্থাৎ কি না, মেন ক্লজ হচ্ছে যে ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলি মেন ক্লজ। আর সাব ক্লজ কি না, সাব ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সে সব সময়ই গিয়ে মেন ক্লজের উপর নির্ভরশীল হয়, সেটাই হচ্ছে সাব ক্লজ। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, ফরমেশন দেখি, তাহলে আমরা কি পাবো না একটা মেন ক্লজ, এক বা একের অধিক সাব ক্লজ এবং একটি লিঙ্কার। সেই লিঙ্কারগুলো কি হতে পারে না, লিঙ্কারগুলো হতে পারে কোনো রিলেটিভ প্রোনাউন, হতে পারে অ্যাজ, বিকজ, ইফ, এগুলো হতে পারে। এইগুলো যে সেন্টেন্সে থাকবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আশা করি তোমাদের যে দুটো সেন্টেন্স আমি বললাম, সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো তোমাদের আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট
যেটা থার্ড সেন্টেন্স সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে আমরা বলি বাংলায় যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক বাক্য কি না, সবসময় সেন্টেন্সটা একটা মেন ক্লজের উপর নির্ভরশীল থাকবে এবং একের অধিক মেন ক্লজ এবং সেগুলো একটা কনজাংশন দ্বারা যোগ থাকবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হলো যে সেন্টেন্সগুলো মেন ক্লজের উপর দাঁড়িয়ে থাকে এবং সেগুলোকে সংঘবদ্ধ করে কে না একটা কনজাংশন। অ্যান্ড, বাট, আমরা জানি বোথ অ্যান্ড, আমরা জানি নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে সব কনজাংশন। আমাদের যে চারটা টাইপসের যে কনজাংশন আছে, সেই যে কনজাংশনের যে লিঙ্কারগুলো সেগুলো সব সময় কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যোগ থাকে, সেগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজেই তিনটা সেন্টেন্সকে আশা করি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এবং কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। তাহলে আমি আবার বলি তোমাদের, সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মেন ক্লজের উপর নির্ভরশীল এবং তার মধ্যে থাকবে একটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স কি পেলাম না, কমপ্লেক্স সেন্টেন্স একটা মেন ক্লজের উপর একটি মেন ক্লজ এবং এক বা একের অধিক সাব ক্লজ এবং একটি লিঙ্কার দ্বারা যোগ থাকে, সেটাকেই বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর যে সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমাদের একের অধিক মেন ক্লজ থাকবে এবং সেগুলো একটা কনজাংশন দ্বারা যোগ থাকবে, সেগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমি এগুলোকে একবার এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো আমরা এক্সাম্পলগুলো নিলাম। সিম্পল সেন্টেন্স নিয়ে এক্সাম্পলটা নিয়েছি এখানে না, আই ওয়েন্ট টু পুরী টু ভিজিট দ্য সি। তাহলে দেখো একটা মেন ক্লজের উপর ডিপেন্ড আছে। দেখো আমাদের একটাই ফাইনাইট ভার্ব ওয়েন্ট, আর আমাদের দেখো টু ভিজিটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটা সাবজেক্ট দ্বারা কোনো পরিবর্তন হয় না তখন তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। তাহলে আই ওয়েন্ট টু পুরী টু ভিজিট দ্য সি, দেখো সেন্টেন্সটা একটা ক্লজের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটি মেন ক্লজের উপর দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আশা করি সিম্পল সেন্টেন্স বুঝতে পেরেছো। নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স আমি কি বললাম তোমাদের না, একটা মেন ক্লজ আর এক বা একের অধিক সাব ক্লজ থাকে আর একটা লিঙ্কার থাকে। তাহলে দেখো আমার যে সেন্টেন্সটা ছিল রামু ইজ এ ফার্মার হু গ্রোজ পেডি, তাহলে রামু ইজ এ ফার্মার, দেখো এটা হচ্ছে মেন ক্লজ। অর্থাৎ মেন ক্লজ কি না, যারা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয় মেন ক্লজ। রামু একজন চাষি। নেক্সট দেখো হু গ্রোজ পেডি, যে ধান উৎপাদন করে, তাহলে যে ধান উৎপাদন করে এটাতে আমরা কি স্বচ্ছ মিনিংটা পাচ্ছি, আমরা ক্লিয়ার অর্থকের মধ্যে পাচ্ছি না। তাহলে এই অর্থটার জন্যে ওকে মেন ক্লজের মধ্যে যেতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ওর অর্থটা সবসময় ডিপেন্ড করছে মেন ক্লজের উপর, তাই এগুলোকে বলা হয় সাব ক্লজ। তাহলে হু গ্রোজ পেডি, আর দেখো লিঙ্কার আছে এখানে হু, তাহলে এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মেন ক্লজ একটা, এক বা একের অধিক সাব ক্লজ এবং একটা লিঙ্কার, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। দেখো দুটোই মেন ক্লজ আছে, আই স এ স্নেক হি ওয়াজ উন্ডেড, দুটো মেন ক্লজ, কেবল সেটাকে এন্ড দিয়ে একটা কনজাংশন দিয়ে লিঙ্ক করা হয়েছে। আজকের এই যে ক্লাসটা, এটার মূল অবজেক্টিভ ছিল আমাদের সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করা, মানে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু আমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সফরমেশন করা, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এটাই থাকবে আমাদের পরীক্ষাতে। কিন্তু তার আগে যদি আমরা এগুলোকে ঠিকঠাক চিনতে না পারি আমরা কিন্তু সেগুলো করতে পারবো না। তাই আজকের এই ক্লাসটা আমার করার সেটাই মূল উদ্দেশ্য ছিল
তোমাদের এই সেন্টেন্সগুলোকে ভালো করে আইডেন্টিফাই করা। আমাদের যে নেক্সট ক্লাস আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের কিভাবে সেন্টেন্সগুলোকে ট্রান্সফরমেশন করতে হয়, সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়, বা কিভাবে সেন্টেন্সকে কম্বাইন করতে হয়, দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে হাউ টু চেঞ্জ সিম্পল সেন্টেন্স, কিভাবে সরল বাক্য করতে হয়, হাউ টু চেঞ্জ কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে জটিল বাক্য করতে হয়, অ্যান্ড হাউ টু চেঞ্জ কম্পাউন্ড সেন্টেন্স, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, সেটাই কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমাদের খুব হেল্পফুল হবে। যাদের এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং কি যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, তাদের ক্ষেত্রেও এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো যদি কেউ না করে থাকো, এবং আমার সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটাকে অন রাখো, আমার ভিডিওগুলো সবার চাইতে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।